আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে হচ্ছে বৃষ্টিটা, 1 ঘন্টা খুব জোরে, পুরো কালো হয়ে গেছে আকাশ। ওইভাবে জোরে জোরে হাওয়া আর বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই বাজারে গিয়ে আটকে গেছে, আসতে পারছে না, ছোট সোনাকে নিয়ে গেছে। এই দেখো বৃষ্টি, দেখো পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কারেন্টও চলে গেছে আমাদের এখানে। প্রায় 1 ঘন্টা ধরে এইভাবেই বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, প্রায় 1 ঘন্টা ধরে এরকমই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিছুতেই কমছে না। তোমাদের দাদাভাই গেছিলো বড় সোনাকে স্কুলে ছাড়তে, বলে পাপা ছেড়ে দাও, একটু মেঘলা করে আসতে, ওর আজকে থেকে পরীক্ষা, ছাড়তে গেছে। ওইভাবে বললো বাজার তাহলে করে নিয়ে আসবো। ছোট সোনাও চলে গেছে, আটকে গেছে, গিয়ে বাজারে দাঁড়িয়ে রয়েছে 1 ঘন্টা ধরে, আসতে পারছে না। কি করবে, এত জোরে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে আসলে শরীর খারাপ করবে। আমি এখানে দাঁড়াতে পারছি না, তোমাদের সঙ্গে কথা বলছি, মুখে ঝাটকা আসছে জলে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে, আর হাওয়াও দিচ্ছে। বলেছিলই খবরের মধ্যে আজকে থেকে বৃষ্টি হবে, আর ঠিক আজ থেকে বৃষ্টি নেমেছে। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, পুরো ঘর অন্ধকার কুটকুটে। দেখো কী করবো, টিফিনও আনতে পারলো না। তোমাদের দাদাভাই বললো টিফিন নিয়ে আসবো, আমি তাই অপেক্ষায় বসে রয়েছি, টিফিন নিয়ে আসলে তারপরে খাবো। চলো, বাজার নিয়ে আসতে বলে চিকেন আনতে বলেছি, চিকেন করব, আর একটু করব রাইস। চলো, এটাই রান্না হবে আজকে। অন্ধকার ঘরে, কারেন্ট নেই, কিরকম একটা লাগছে। বৃষ্টি হলে কারেন্ট থাকলে তাও ঠিক, একটু গান চালিয়ে একটু শোনা যায়, নালে এমনি বোরিং লাগে একদম। ঘরে কেউ নেই, 1 ঘন্টা ধরে আমি একাই আছি, ছোটো সোনাও নেই, ভালো লাগছে না। ফোন করেছিলাম, বললো আসছি, দাঁড়া বৃষ্টিটা একটু কমলে আসবো। একটু কমলে তাহলে আসতে পারবে, এত জোরে বৃষ্টি আসতে পারবে না। চলো, বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডাটা আবার পড়বে, আমি খুব খুশি। এখানে যা গরম পড়ে গেছিলো, একদম থাকাই যাচ্ছিল না। বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আরাম লাগছে। এবার সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শুনেছি গ্রামের দিকেও বৃষ্টি হয়েছে, কলকাতার দিকে বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। ফাইনালি 1 ঘন্টার পর বৃষ্টি কমেছে, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা রোদ উঠছে, ঝিরিঝিরি হচ্ছে এখনো, কিন্তু হালকা হালকা একদম ঝিরিঝিরি করে হচ্ছে, 1-2 ফোঁটা করে। ঝিরিঝিরি মানে ভালোই ঝিরি হচ্ছে, 1-2 ফোঁটা নয়, ভালোই ঝিরি হচ্ছে। দাদাভাই 1 ঘন্টা পর বাজার থেকে এই যে পেঁয়াজ, বিনস, গাজর রয়েছে, চিকেনটা বার করে নিয়েছি আমি, বার করে নুন হলুদ মাখাচ্ছি, মাখিয়ে ভাজবো, ভেজে তারপরে রান্না করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল। চলো ঝটপট করে রান্না করব, অনেক লেট হয়ে গেছে আজকে। কড়াতে দিয়ে দিলাম চিকেন, ডিপ তেলে ফ্রাই করব, একদম ভালো করে ফ্রাই করে তারপরে রান্না করব। এমনি কষিয়েও রান্না করি, কিন্তু আজকে ইচ্ছা হলো একটু ফ্রাই করে রান্না করো। একদিকে ভাতের জল আমার ফুটে গেছে, হু করে ধুঁয়ো উঠছে, হাওয়া দিচ্ছে কত জোরে জোরে, দেখো আমার গ্যাসে হাওয়া লাগছে। চলো বন্ধুরা, রান্না করার পর আসছি তোমাদের সামনে। এই যে এখানে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, চিকেনগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলা কষাচ্ছি। আলু দেব না, শুধু চিকেন কারি হবে, আলু ছাড়া। এখানে আমার রাইসও হয়ে গেছে, আর এখানে বিনস আর গাজর কাটা হয়েছে, ধোবো। পাম্পে জল নেই, জল উঠছে, তাই জন্য সিসি করে আওয়াজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। ধুতে ধুতে জল চলে গেছে, পাম্প চালিয়ে দিয়েছি, জল উঠলে তারপরে ধোবো। রাইস হয়ে গেছে, চলো শুধু এটা ফ্রাই করে নিলে, চিকেনটা কষিয়ে বসিয়ে দিলে রান্না কমপ্লিট। আর কিছু করব না এই রান্না আজকে। এই যে এদিকে রাইসটা ভেজে নিচ্ছি, আমার গাজর বিনস ভালো করে ভাজা হয়ে গেছে, রাইসটা ভেজে নিচ্ছি। ঘি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, একটু কিশমিশ দিলাম, দিয়ে ভালো করে চলো ভেজে নিই। এদিকে চিকেনটা আমার হচ্ছে, এই যে ফুটছে, গরম। রান্না কিন্তু ফাইনালি কমপ্লিট। এই যে চিকেন কষা, এই সবে গ্যাস বন্ধ করলাম, রান্নাই মাত্র কমপ্লিট হলো। রাইসও রেডি, চিকেন কষাও রেডি। এদিকে গ্যাস মুছে নিয়েছি, অনেক বাসন ছিল, সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। চলো এবার স্নানে যাব, স্নান করে বেরিয়ে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের স্নান সবার কমপ্লিট, সবাই খেতে বসে গেছি।
শুধু বড় সোনা নেই, স্কুল থেকে আসলেও খেতে বসবে, খাবে আর কি। এই যে ছোট সোনা আজকে নিজে নিজে খাচ্ছে, দেখো। হুম। সোনা ভালো লাগছে? হুম। এই যে তোমাদের দাদা ভাই, আর এই যে আমার খাবার। চলো আমরা সবাই মিলে খেয়ে নিই। যা বৃষ্টি হয়েছে, রাস্তায় মনে হয় জল জমে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বৃষ্টি এই মাত্র কমেছে, একটু আগে সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে। আর বেশ ভালো শীতও করছে, ঠান্ডাও ভালো একটু পড়ে গেছে। কেন এই 2-3 দিনের ঠান্ডা তো চলেই গেছিলো, একদম না আমি বলতে পারবো, ঠান্ডা ছিল না। আজকে বৃষ্টিটা হয়ে সারাদিন ভালোই শীত পড়ে গেছে, মানে শীত পড়ে গেছে কি ঠান্ডা লাগছে আর কি। চলে এসেছি কিচেনে, চা করেছিলাম একটু আগে, চা খাওয়া হয়েছে। আর এখানে কেটে রেখেছি বেগুন, করব একটু বেগুনি, বেসন আনিয়েছি। এই যে বেসন ফাটিয়ে এখন করব একটু বেগুনি। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম বেগুনি পেঁয়াজি এগুলো খেতে ভালো লাগে, তাই এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমরা এগুলোই খাবো। আর তোমরা কে কিরকম বৃষ্টির দিনটা এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও। আমরা খুব এনজয় করেছি আজকে, ভালো মন্দ খাওয়া দাওয়া। সোনা স্কুল থেকে এসে আবার খেলো, শুনে নিয়েছে ভালো রান্না হয়েছে, খেয়েছে। ও খেয়ে এখন টিভি দেখছে, পড়তে বসেছিল একটু আগে। আর ছোট সোনা তোমাদের দাদাভাই খেলছে ক্যারাম, তারা তোমাদেরকে দেখাই। এই যে ছোট সোনা আর তোমাদের দাদাভাই খেলছে ক্যারাম। অনেক দিন ধরে বলছে পাপা ক্যারাম খেলবো, দাদাকে বলছিল দাদা স্কুল থেকে এসে ওর ভালো লাগছে না, তাই জন্য পাপার সঙ্গে বসেছে। চলো চলো বেসনটা ফাটিয়ে বেগুনি ভাজি। যে আমার বেসন ফেটানো হয়ে গেছে, এবার বেগুনগুলোকে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দেব। এখানে আমরা সব জিনিসটা ঘরেই করেই খাই, খুব একটা বাইরে থেকে আনা হয় না, আমাদের খুব কম আনা হয়, এনে আমরা খুব কমই খাই, যা করি ঘরের মধ্যেই করে খাই। গরমা গরম বেগুনি ফ্রাই হচ্ছে। এর মধ্যে বেসনের মধ্যে 1 চিমটে দিয়েছি খাবার সোডা আর লবণ দিয়ে ফাটিয়েছি, আর কিচ্ছু দিইনি। দেখো আমার বেগুনি কি সুন্দর ফুলে উঠেছে, একদম মচমচে হয়ে গেছে। বেগুনি দেখেই মনে হচ্ছে বেগুনি ভাজা হয়েছে। দুটো চলো ওদেরকে দিয়ে আসি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। গরম গরম বেগুনি ভাজছি, আরো ঠান্ডা হয়ে যাবে এই বৃষ্টির সময়। এই যে আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য চা, আমি একবার চা খেয়েছি, আমি আর খাবো না। চলো টিফিন খাওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। রান্না করেছি আজকে রাতের ডিনারে, রুটি করেছি, দুপুরের চিকেন রয়েছে, আর এখানে করছি একটু টমেটোর চাটনি। ওটাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রাতে সবার। চাটনিটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। একটু গলে আসলে তারপরে চিনি লবণ দিয়ে দেবো, একটুখানি চিনি দিয়ে দেবো। আর এখানে চিকেনটা গরম হচ্ছে, এই যে চিকেনটা গরম হচ্ছে। আর এখানে রয়েছে রুটি, হটপটে রুটি করা হয়ে গেছে আমার, রুটি রয়েছে। চলো, আর অনেকগুলো বাসনও ছিল, এগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা পরিষ্কার করে রেখেছি। চলো রান্না হয়ে গেছে প্রায়, আবার সব প্লেটের দিকে। চাটনিটা হয়ে গেলে নামিয়ে আমরা খেতে বসে যাব সবাই। সকালবেলা আবার সোনার স্কুল রয়েছে, তোমাদের দাদাভাইয়ের অফিস রয়েছে। সন্ধ্যার পরে আর বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমাদের এখানে তো চারিদিকে মানে অন্ধ করে যায়, এখানে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আমরাই অনেক রাত পর্যন্ত জাগি আর কি। তো 12টার আগে ঘুমাই না, কারণ সবাই 10টা বাজতে বাজতে এখানে আমাদের এখানে সবাই নিজের, এমনিতে সবাই ঘরেই থাকে, 10টা বাজতে বাজতে সবার ঘরে আলো নিভিয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। চলো আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। এইভাবে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন, আর আমার ভিডিওটাকে খুব ভালোবাসা দেবেন।